দীর্ঘদিন ধরেই বন্ধ থাকা স্কুলের শ্রেণীকক্ষের ভিতর মজুদ শয় শয় আবর্জনা ফেলার সরকারি বালতি স্থানীয়দের নজরে আসতেই এলাকার কয়েকজন ভারতীয় জনতা পার্টির স্থানীয় কর্মীদের জানালে এদিন এলাকাবাসীদের নিয়ে সেই স্কুলে যান কলকাতা উত্তর শহরতলি জেলার ওবিসি সেলের মহিলা মোর্চার সাধারণ সম্পাদক সোনালী পাত্র। তার তত্ত্বাবধানে এদিন বরানগর পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের অন্তর্গত পিসি লাহিড়ী সরণিতে অবস্থিত এই ভগ্নপ্রায় সিথি বিদ্যানিকেতন আইসিডিএস স্কুলে এমনই দৃশ্য তারা দেখতে পায়, যা দেখে তাদের সকলের চক্ষু চরম কাজ হয়ে যায়। পৌরসভার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে কলকাতা উত্তর শহরতলি জেলার ওবিসি সেলের মহিলা মোর্চার সাধারণ সম্পাদক সোনালী পাত্র এদিন পড়ে থাকা সমস্ত বালতি উদ্ধার করে প্রয়োজনে বাসিন্দাদের কাছে পৌঁছে তাদের সহযোগিতা করবার আবেদনের কথা বিধায়ককে জানাবেন বলেও জানান তিনি। নির্মল সাথীর যারা বন্ধুরা রয়েছে তারা অবশ্যই বাড়িতে বাড়িতে যান ময়লা আনতে, কিন্তু যদি সত্যি নীল এবং সবুজ বালতি সবার বাড়িতে বাড়িতে দেওয়া হয় তাহলে স্বাধীনপল্লীর পরিত্যক্ত একটি ক্লাব ঘরের ওপরে 500-র ওপরে বালতি কি করে জমায়েত হলো, তার উপরেও বড় বিষয়। আমরা যখন কাউন্সিলরকে পুরো বিষয়টি অবগত করি তখন উনি পরিষ্কার বলেন যারা বালতিতে চাল ডাল রেখেছে তাদের বালতি ফেটে গেছে, কিন্তু যারা বালতিটা ব্যবহার করেছে তাদের বালতি ফাটেনি এবং আমাদের কাছে যা বালতি বর্তমানে আছে সেই বালতি পর্যাপ্ত নয়। 1.5 বছর আগে থেকে আবার শুরু হয়েছে বালতি দেওয়ার পদ্ধতি, আমরা এখন আবার শুরু করছি। 1.5 বছর আগে মানে ইলেকশনের আগে থেকে আবার এটা শুরু হয়েছে অ্যাজ পার কাউন্সিলরের কথা মতো। তাহলে সুতরাং 1.5 বছর আগে থেকে যদি চিন্তাভাবনা নিত, কেউ চাল ডাল রাখুক বা বাড়ির বিভিন্ন জিনিস রাখুক, তাদের ফাটা বালতি এক্সচেঞ্জ করার পৌরসভা করতে পারতেন। যদি সত্যিকারের সবুজ এবং নীল বালতি সবাইকে ডিস্ট্রিবিউশন করা হয়ে থাকে তাহলে অত সবুজ নীল বালতি বড়নগরের বিভিন্ন ব্লক অফিসে কেন স্টোর করা রয়েছে? 2018 সালে লাস্ট নীল এবং সবুজ বালতি বিতরণ হয়েছে, তারপরে আজ হলো 2026, খুব একটা কম দিন নয়। আমরা সাধারণত যদি আমরা সাধারণত একটি প্লাস্টিক বালতি সাধারণ ঘরে জল রাখার ব্যবহার করি তাতেও সেটা 1 বছরের মধ্যে ফেটে যায়, তাহলে 18 থেকে 26 নিশ্চয়ই বছরটা খুব একটা কম নয়। কিন্তু যেহেতু বর্তমানে কাউন্সিলর এই ওয়ার্ডের এখনো আছেন, তারও দায়বদ্ধতায় যে বিষয়গুলো দেখার, তো এমএলএ সাহেবের দায়িত্বর বাইরে জনগণের যেহেতু ভোটে আমাদের দল পশ্চিমবঙ্গ এসেছে তিনি তার কর্তব্য করছেন, কিন্তু যিনি জনগণের ভোটে পৌর প্রতিনিধি হয়েছেন তারও তো কর্তব্য রয়েছে। তিনি কি করে বলেন যে নীল এবং সবুজ বালতিতে চাল ডাল রেখে সেই বালতিটা ফাটিয়ে দেওয়া হয়েছে? সিঁড়ি থাকলেও সেখানে চলাফেরা করার দায় হয়ে দাঁড়িয়েছে। সেই বিদ্যালয়ের বিভিন্ন দেওয়াল জুড়ে আঁকিবুকি হয়ে রয়েছে বিভিন্ন গাছের গুড়ি। পরিত্যক্ত একটি আবাসনে পরিণত হয়েছে আজ এই বিদ্যালয়। তারই হাল দেখভালে গিয়ে এমনই অভিযোগ তুলে এদিন ক্ষোভে ফেটে পড়লেন এলাকার মানুষেরাও। দ্রুত বিদ্যালয়ের আগের চিত্র যাতে ফিরে আসে সেই বিষয়ে বিধায়ক সজল ঘোষকে আবেদন করবেন বলেও জানান বিজেপি কর্মীরা। বর্তমানে স্কুলটি এখন এলাকাবাসীদের ক্লাব হিসেবে ব্যবহার করা হচ্ছে, স্কুলে হচ্ছে না পড়ুয়াদের আনাগোনা, এর ফলে হতাশ হয়ে পড়ছেন এলাকাবাসীরা। আজ তো একটি স্কুল আছে ক্লাসরুমও, অথচ নেই পড়ুয়া, নেই পঠন পাঠনের ব্যবস্থা। নির্বাচনের সময় এককালে এই বিদ্যালয়ের প্রাঙ্গণকে ভোট গ্রহণ কেন্দ্র হিসেবে ব্যবহার করা হলেও আজ বছরের পর বছর ধরে রক্ষণাবেক্ষণের অভাবে ভগ্নপ্রায় দশা হয়ে দাঁড়িয়ে রয়েছে বরানগরের পিসি লাহিড়ী সরণিতে অবস্থিত এই সিথি বিদ্যানিকেতন আইসিডিএস স্কুলটি। সেখানে দরজা জানলাও ঠিক মতো নেই, তার মধ্যে আবার পৌরসভার পক্ষ থেকে বাড়ি বাড়ি নোংরা ফেলার সরকারি বালতি মজুত করা রয়েছে। কেন এতদিন ধরে বিদ্যালয়ের হাল ফেরানো হলো না? কেন এখানে ক্লাসরুমে পড়ুয়াদের ক্লাসরুমে পৌর পরিষেবা থেকে বঞ্চিত করে এই সমস্ত বালতি মজুত রাখা হয়েছে? এই সমস্ত প্রশ্ন তুলে এদিন কলকাতা উত্তর শহরতলি জেলার ওবিসি সেলের মহিলা মোর্চার সাধারণ সম্পাদক সোনালী পাত্র ক্ষোভে ফেটে পড়েন। 2018 সালের পর থেকে আজ পর্যন্ত কোনো বাড়িতেই প্রয়োজনে মেলেনি পৌরসভার দেওয়া এই বালতি, অথচ ক্লাসরুমে জমিয়ে রাখা অসংখ্য এই বালতি। দেখুন, বলার বিষয় বলতে আপনি 21 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর কাম পৌরপ্রধান দিলীপ নারায়ণ বসু অর্থাৎ শুনু, এনার সারা যেটুকু রাজনৈতিক সময়ে রাজনীতি উনি করেছেন তার বেশিরভাগই সময় উনি ওই স্কোয়ার ফুটে পয়সা তুলতে ব্যস্ত ছিলেন। মানে কোথায় কোন প্রমোটিং হচ্ছে, সেখানে ইলিগাল কনস্ট্রাকশনকে কিভাবে সুযোগ করে দেওয়া যায়, কোনো বাড়ি হলে কিছু যদি কনস্ট্রাকশনে ডিসপিউট বা ডিফারেন্স হয় সেখান থেকে কত স্কোয়ার ফুটে কত টাকা নেবেন এই নিয়ে সারা বছরই ব্যস্ত ছিলেন। যার ফলে বরানগরটা যে দীর্ঘ সময় ধরে আবর্জনাময় হয়ে উঠেছে
এটা তার দেখার সময় নেই। আবার তিনি একটা সময়, আমি তো জানি, সিআইসি তে উনি মহিলা মন্ত্রিত্বতেও ছিলেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে বরাবরের যা ঘটনা উনি ঘটিয়েছেন, কারণ করাপশনটাই মানে সারা রাজনৈতিক জীবনে উনি করে গেছেন। যদি ওই টিকটিকি, আরশোলা এই সমস্ত ছোট ছোট ছেলে মেয়েরা পায়, পুষ্টিকর খাবার না পায়, সেই টাকায় যদি এখন বিদেশে ভ্রমণের ব্যবস্থা করে দেওয়া হয় তার সঙ্গী সাথীদের, তো সেই জন্য যা হওয়ার তাই হয়েছে। বরানগরময় এখন ওই মহিলাময় হয়ে আছে। তার আগে বিধায়িকা বলে গেছেন বরানগরটা গামলার মতন আকৃতির। এখন এইসবই দেখতে হবে, বুঝতে হবে। বরানগর থেকে পার্থপ্রতিম হালদারের রিপোর্ট, সঠিক বার্তা।